শোনেন, আমি তো এখন বাংলাদেশের কোনো আপডেট পাইতেছি না। আপনারা তো জানেন আমি অপু বিশ্বাসের নিয়ে খুব ভিডিও বানাই, যেহেতু এই চ্যানেলটা অপু বিশ্বাসের ভিডিওই ভর্তি। তো অপু বিশ্বাস বাংলাদেশের এখন নেট বন্ধ, অপু বিশ্বাসের কোনো আপডেট পাইতেছি না। প্লাস আমার ফোনের একটু সমস্যা ছিল, তো এই জন্য ভিডিও দুদিন দেয় নাই। তো যখন আইসি তখন ভিডিও তো দিতে হইব কম বেশি, যেহেতু চ্যানেল যখন একটা খুলছি, তারপরে সেই চ্যানেলটা যখন মনিটাইজ হয়ে গেছে তো আমার চ্যানেল তো দিতে হইব, নাহলে আমার টাকাটা বাড়বে কী করে? অ্যামাউন্টটা তো বাড়বে না। অ্যামাউন্টটা না বাড়লে আর হবে কি? তো এই জন্যই অ্যামাউন্টটা বাড়ানোর জন্য দুইটা ভিডিও দেখাই, পুরনো ভিডিও দেখাই, আপনাদের দুটো ভিডিও দেখাই। আপনারা ভিডিওটা দেখেন, দেখে আমি আমার বক্তব্য পেশ করব, আপনারা আপনার বক্তব্য পেশ করবেন। আমার যদি বক্তব্য উচিত হয় আপনারা আমার কমেন্ট করে জানাবেন, আর অনুচিত হইলেও কমেন্ট করে জানাবেন। তো আগে শোনেন, আগে ভিডিওগুলো দেখেন, তারপরে কইতাছি। আমি একা নারী না যে কোনো একটা ডিভোর্স মানুষকে আমি বিয়ে করেছি বা যার সাথে আমার বিয়ে হয়েছে। এটা বলিউড ইন্ডাস্ট্রিতে অনেক হচ্ছে, বলিউড ইন্ডাস্ট্রিতে হচ্ছে, ইন্ডাস্ট্রির বাইরে এত এত ডিভোর্স হচ্ছে ভাইয়া। সেটা আমার কারণে। এটা কি সম্ভব? মানে এখানে কেন হচ্ছে? যেখানে কি তাদের হয়তো আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম, নানান কারণ থাকতে পারে যে ওনার কারণ। ওই যে আমি যে হয়তো কথা বলছি না ভাইয়া, হয়তো আমি অ্যাভয়েড করে যাচ্ছি বা আমি আমার জায়গাটা ক্লিয়ার করছি না। আমি একা নারী না যে কোনো একটা ডিভোর্স মানুষকে আমি বিয়ে করেছি বা যার সাথে আমার বিয়ে হয়েছে। এটা বলিউড ইন্ডাস্ট্রিতে অনেক হচ্ছে, হলিউড ইন্ডাস্ট্রিতে হচ্ছে, ইন্ডাস্ট্রির বাইরে এত এত ডিভোর্স হচ্ছে ভাইয়া। সেটা আমার কারণে। এটা কি সব? প্রথমে কথা কই, ভিডিওটা তো শুনলেন, এর রিপ্লাই আর এক ভিডিও আছে, মানে ভিডিও হচ্ছে রিপ্লাই। আমি তো মুখ দেখো মুখ, সেটা হচ্ছে আলাদা কথা, কিন্তু এর ভিডিওর আর একটা ভিডিও হচ্ছে, সেটা হচ্ছে রিপ্লাই। তো এটা কথা শোনেন, আমি একটু রিপ্লাই দিয়ে নিই, তারপরে ওই রিপ্লাই ভিডিওটা দেখাবো। ওটা শুনলে তো আপনারা একদম মজা পাইবেন, বিশাল মজা পাইবেন ওই ভিডিওটা দেখলে। তো আমি এই প্রথম নয় যে কোনো ডিভোর্সি পুরুষ, শোনেন আপনি প্রথম নয়, অনেক আছে। এটা সব দেশেই হরাহরি, সেইটা সব দেশেই ছড়াছড়ি আছে। ডিভোর্স, একটা ডিভোর্সি ছেলেকে বিয়ে করা, একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করা, এটা সব দেশেই আছে। কিন্তু ম্যাডাম, কারো সংসার ভাঙা ডিভোর্স দিয়া সেই সংসারে যাওয়া, এইটা কোনো দেশে নাই। আর যে যে দেশে এইটা আছে, সেটা কোনো দিন কোনো ভালো কাজ না। ঠিক আছে, সেটা ভালো কাজ না, সেটা সবাই জানে, একদম ভালো কাজ না। আপনি প্রথম ডিভোর্সি ছেলেকে বিয়ে করেন, অনেক আছে হলিউড বলিউড টলিউড। আগে আপনি আপনাদের ঢালিউড সামলান, তারপরে আপনি হলিউড বলিউড টলিউডে আসবেন। আগে আপনি আমাদের ঢালিউডটা ঠিকঠাকভাবে ঠিকঠাকভাবে সামলান, তারপরে আপনি এদিকে আসবেন। ঠিক আছে? তো এটা কই, আপনি তো একটা মেয়ে সংসার ভাঙা বিয়ে করছেন, ডিভোর্সি না, তাকে সংসার ভাঙা বিয়ে করছেন। আপনার সঙ্গে সম্পর্কর জন্যই তো আজ অপু বিশ্বাসের ডিভোর্স হয়ে গেছে। তাইলে ডিভোর্সিকে তো বিয়ে করা যায় ম্যাডাম, কিন্তু কারো সংসার ভাঙা তো তারে বিয়ে করা যায় না। এইটা এর জন্য কি শাস্তি আছে? সে শাস্তি কিন্তু আপনাদের কোরআন শরীফ বলেন, আপনাদের ধর্মে কিন্তু খুব ভালোভাবে উল্লেখ করা আছে। আর আপনার শাস্তি আপনাদের আল্লাহ বলেন, আমাদের ভগবান বলেন, আপনাকে কিন্তু দিয়েও দেছে। তো এই তো আমি রিপ্লাই দিলাম, তো চলেন এবার আপনাদের এই ভিডিও হয় না, সেইটা শুনলে আপনারা বেশি মজা পাইবেন। শোনেন, ভিডিও ওদিন শুনছেন, আজকে শোনেন। পরকীয়া ছবির নায়িকারা শোনো, শুরুতে তোমাদের শুটিংটা খুব সুন্দর হলেও লাস্টের অভিনয়টা কিন্তু খুব ভয়ঙ্কর। কারণ কি জানো? যে পুরুষ ঘরে বউ রেখা তোমাদের কাছে যাইতে পারে, সেই পুরুষ আবার নিজের ভুল বুঝা ঘরের বউর কাছে ফিরাও আসতে পারে। পরকীয়া ছবির নায়িকারা শোনো, শুরুতে তোমাদের শুটিংটা খুব সুন্দর হলেও লাস্টের অভিনয়টা কিন্তু খুব ভয়ঙ্কর। কারণ কি জানো?
যে পুরুষ ঘরে বউ রেখা তোমাদের কাছে যাইতে পারে, সেই পুরুষ আবার নিজের ভুল বুঝা ঘরের বউর কাছে ফিরাও আসতে পারে। একদম ঠিক। পরকীয়া ছবির নায়িকা। এতক্ষণ ফোনটার সাউন্ডটা কম ছিল, তার জন্য হয়তো সাউন্ডটা কম শোনা যাচ্ছিল। তো যাই হোক, বললাম না, দেখলেন ভিডিও রিপ্লাই ভিডিওয়, বুঝেছেন? এটাই হচ্ছে অরিজিনাল কথা। ঘরের স্বামী যদি যায় না পরের কাছে, পরের বউয়ের কাছে, তো সারাদিন আজও আনন্দ মজার ফুর্তির লাস্টে রাতের বেলা কিন্তু তার ঘরেই ফিরে আসতে হবে। এটা বাস্তব, এটা বাস্তবে এটাই আছে। আজ অবধি কোনোদিন শুনেছেন কোথাও আজ অবধি পরকীয়া করে কেউ শান্তিতে আছে? কেউ পরকীয়া করে নিজের সংসার ভেঙে, নিজের সংসার নষ্ট করে সে শান্তিতে আছে? কোনো দিন নেই। পরকীয়ার পরিণতি কী বলেন তো? পরকীয়ার পরিণতি হচ্ছে নয় সংসার নষ্ট হয়ে যাওয়া, না হলে সুসাইড করা। এটাই হয়, যতটুকু দেখেছি পরকীয়া এটাই হয়। আমি যে ভাষায় কথা বলি না কেন, এটাই হচ্ছে বাস্তব, এটাই বাস্তব। তো যাই হোক, আমি তোমাদের আনন্দ বা একটু মজা দেওয়ার জন্য হয়তো একটু অন্য ভাষায় কথা বলার চেষ্টা করি, পারি না তাও একটু চেষ্টা করি। তোমার ভিডিওটা যদি বাস্তবটা হয় তোমরা আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমরা প্রত্যেক দিন ভিডিও পাবে। আর সবথেকে বড় কথা, আমাকে একটু বেশি বেশি করে কমেন্ট করো আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, কারণ আমার ভিডিওর এখনও ভিউজের একটু বেশি দরকার, একটু বেশি ভিউজের দরকার, ঠিক আছে? তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।